আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এটা হচ্ছে 31st নাইটের ভিডিও। আমরা যদিও 31st নাইট ওভাবে একদম পালন করি না, যেমন হচ্ছে বাজি ফুটানো বা ফানুস উড়ানো, কারণ এগুলোতে অনেক বেশি রিস্কি। জাস্ট আমরা ওকেশন হিসাবে বের হই, কারণ আমরা মনে করি যে কোনো ওকেশনে দুজন সময় কাটাতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা চলে আসলাম খিলগাঁওতে একটা রেস্টুরেন্টে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, অ্যান্ড পাশেই একদম সব খিলগাঁওয়ের ভিউ দেখা যায়। সো আমরা একদম সাইডে বসে গিয়েছিলাম। তো রোহান অর্ডার করেছিল ওর জন্য পাস্তা, আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম সেট মেনু। রোহান বলেছে যে এখানকার পাস্তাটা নাকি অনেক ফেমাস, অনেক মজা। ও আগে বেলি রোডে যখন থাকতো তখন ও এখানকার পাস্তাটা ট্রাই করেছিল, ওর কাছে ভালো লেগেছে। বাট যখন এবার ও ট্রাই করেছে ওর কাছে তেমন একটা ভালো লাগেনি। আই থিঙ্ক আগের থেকে টেস্টটা একটু খারাপ হয়েছে, বাট স্টিল তারপরেও ভালো। তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় গিয়েছি, হারফিতে, খিলগাঁওয়ের হারফি। ওখানে আমি যেহেতু আমি সেট মিল খেয়েছিলাম আগের রেস্টুরেন্টে, তো ওই হারফিতে গিয়ে আমি জাস্ট আইসক্রিম নিয়েছি, চিকেন। তো হারফি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, ভালোই লাগছিলো এনভায়রনমেন্ট। তো রোহান আমার ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়েছিল। অ্যান্ড এই যে এটা হচ্ছে ফার্স্ট রেস্টুরেন্ট অ্যাপিলিয়ানো। এখানে ওদের ফ্রাইড রাইসটা আসলেই ভালো। আমি মনে করি ওদের হচ্ছে পাস্তা বা অন্যান্য আইটেম থেকে ওদের রাইস আইটেমটা ভালো, বা চাইনিজ আইটেমটা বেশি ভালো। কারণ আমি দেখেছি অন্যান্য আইটেমগুলো তেমন একটা ভালো না, অ্যাভারেজ, বাট রাইসের কোয়ান্টিটিও ভালো দেয় এবং চিকেন ফ্রাইটাও অনেক বেশি মজাদার। ইভেন হচ্ছে ওদের ভেজিটেবলগুলোও খুবই ভালো। এই যে চিকেন ফ্রাইটাও খুবই টেস্টি। অনেক ফ্রাইড রাইস আছে বা সেট মেনু যেগুলো থাকে, সেখানে ফ্রাইড রাইসগুলোর সাথে চিকেন ফ্রাইটা একদম ভালো হয় না, কিন্তু ওদের চিকেন ফ্রাইটা কিন্তু অনেক ফ্রেশ। এখন আগে থেকে বাইরে খাবার অনেক কমিয়ে দিয়েছি আমরা, জাস্ট ওকেশনালি বের হওয়া হয় তখন বাইরের ফুডটাকে ট্রাই করি। তারপর রোহান আমাকে পাস্তা টেস্ট করতে বলল। তারপর আমার কাছেও অ্যাভারেজ লাগলো, মানে অত বেশি ভালো লাগলো না। তারপর ও বললো আরেকটা বাইট নাও, বাট আমি ওর কাছ থেকে আর সবগুলো নিয়ে নিলে কি আর হয়, কারণ পাস্তা থাকেই কোয়ান্টিটিতে অনেক কম। তারপরও আমি একটু নিলাম, দেখতে পাচ্ছেন। আমিও আবার আমার থেকে ওকে রাইস দিলাম একটু টেস্ট করার জন্য। আমরা অবশ্য একে অপরেরটা একটু টেস্ট করে নিই কে কারটা কেমন। সো আমরা দুজন দুইটা ডিফারেন্ট জিনিস নিলাম, যেন একজন একজনেরটা ট্রাই করতে পারি। আমি এখন ওকে দিচ্ছি আমারটা টেস্ট করার জন্য। তো ওর কাছেও রাইসটা বেশি ভালো লেগেছে। বাইরে এত বেশি ঠান্ডা ছিল, আমরা কোনো জ্যাকেট পরে আসিনি। ভেবেছিলাম যে বেশি ঠান্ডা হবে না, বাট অনেক বেশি ঠান্ডা ছিল। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে বাসায় কাটাবো কিনা, রোহান বলছিল বাসায় একদম নতুন বছর কাটালে কেমন হয়। তারপর আমিও ভাবলাম, বাট খিলগাঁও আসাটা আমার জন্য মনে হলো খুব একটা রং ডিসিশন ছিল। এত বেশি জ্যাম ছিল রাস্তায়, আর কি বলবো, মানুষজন যে এত বের হয়েছে। বাট আসার পর ভালোই লেগেছে, কারণ খিলগাঁও জায়গাটা খুবই হ্যাপেনিং, অনেক মানুষজন আসে তো সেলিব্রেট করতে। বেশিরভাগই হচ্ছে এখানের খাবার দাবার পছন্দ করে। খিলগাঁও অনেক রেস্টুরেন্ট হয়েছে ইদানিং, সবাই জানেন যারা খিলগাঁও আসেন। তো আমাকে কি একা একা দেখালে হবে? এই যে রোহানকে দেখিয়ে দিলাম। রোহান যদিও ক্যামেরার সামনে অত একটা আসে না, আমাকেই ভিডিও করে দেয়। তারপরও ওকে একটু না আনলে তো হয় না, তাই না? তো ওকেও ভিডিওতে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে হারফির ক্লিপ কিছু। হারফিটা আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা। তারপর হাঁটতে হাঁটতে তালতলা মার্কেটে চলে গেলাম। বাট এটা তালতলা মার্কেটের বাইরে ছিল, মানে খিলগাঁওয়ের রোডেই। তো ওখানে অনেকগুলো ওয়ালবোর্ড নিয়ে বসেছে। আম্মুর যেহেতু বার্থডে ছিল, আমাকে কী দেবো ভাবছিলাম। তো আম্মুর জন্য আমি কয়েকটা ওয়ালবোর্ড কিনে নিয়েছিলাম। তারপর আমরা বেবি শপে চলে আসলাম। আমার মেহেরি আপুর বেবির জন্য এই সুন্দর কিউট ড্রেসটা কিনেছি, যেহেতু বেবি নিয়েছিলাম আমরা কিডস অ্যান্ড ফ্যামিলি থেকে। আমার মনে হচ্ছে এটাই বেস্ট চয়েস, যেহেতু বেবিদের জন্য অনেক ভালো। তারপর চলে গেলাম আমরা তালতলাতে। আর দেখতে পাচ্ছেন তালতলাতে কত কত কেক যে সেল করছিল, বাট আমরা এখানকার কেক নিইনি, কারণ একদম ভালো হবে না। জাস্ট ঘুরতে গিয়েছিলাম। 31st উপলক্ষে ওরা কেক সেল করছিল। তো আজকের ব্লগ কি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। সবার নতুন বছর সুন্দর কাটুক, সুস্থভাবে কাটুক, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।